হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ সুজন ইনফো এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। গ্রাফিক্স ডিজাইন সম্পূর্ণ পর্ব একে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রাফিক্স ডিজাইন এর কিছু বেসিক বিষয় নিয়ে। গ্রাফিক্স ডিজাইন নিয়ে বর্তমানে যেন মানুষের আগ্রহের শেষ নেই। কেউ কেউ শিখে শখে, আবার কেউ কেউ প্রফেশনালভাবে শিখতে চায়। আসলে গ্রাফিক্স ডিজাইন বলতে আমি আপনাদের শেখাবো জনপ্রিয় গ্রাফিক্স সফটওয়্যার নির্মাতা জন 1K এর ফটোশপ এবং ইলাস্ট্রেটর প্রোগ্রাম। আমি চেষ্টা করব কয়েকটি পর্বে স্টেপ বাই স্টেপ শেখানোর জন্য। প্রথমে আমরা পরিচিত হব ফটোশপ এর লেটেস্ট ভার্সন ফটোশপ সিসি এর সাথে। তো বন্ধুরা, ফটোশপ ওপেন করার পরে আপনারা এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন আপনার ফটোশপ স্ক্রিনে। তো প্রথমে দেখেন এখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, এগুলোর নাম হচ্ছে, এই যে বারটা রয়েছে এটার নাম হচ্ছে মেনু বার। এগুলোকে বলা হয় মেনু বার। এখানে অনেকগুলো মেনু এখানে রয়েছে। তারপরে আপনারা একটু নিচে এসে দেখতে পাবেন একটি অপশন রয়েছে, এটার নাম হচ্ছে অপশন বার। এটাকে বলা হয় অপশন বার। তারপরে বাম পাশে দেখতে পাবেন অনেকগুলো টুল রয়েছে। এই টুলগুলোর নাম হচ্ছে টুল বার বা টুল বক্স। এই টুল বক্সের ভিতরে আপনি অনেকগুলো টুল পাবেন। প্রথমে আপনারা দেখছি এটা হচ্ছে মুভ টুল, তারপর এটা দেখছি মার্কেটের টুল, এটা হচ্ছে লেসার টুল, এর নাম হচ্ছে সিলেকশন টুল। এগুলোর ভিতরে আরও কয়েকটি সাব টুল রয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে মুভ টুলের পাশে কিন্তু মুভ টুলে আর কোনো সাব টুল নেই। তারপরে এখানে মার্কেটেল টুল এর নিচের দিকে দেখবেন, খুব লক্ষ্য করে দেখবেন, এখানে দেখবেন একটি তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে এর ভিতরে আরও কিছু সাব টুল রয়েছে। তো এই সাব টুলটা আমরা কীভাবে বের করব? আপনার মাউসের লেফট সাইডে ক্লিক করলে কিন্তু আপনার এটা বেরোবে না। লেফট সাইডে ক্লিক করলে কিন্তু আপনার এটাতে সিলেক্ট হবে, কিন্তু আপনি ক্লিক করবেন রাইট সাইডে। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তাহলে এখানে আপনারা এই টুলগুলো দেখতে পাবেন। প্রতিটা টুল বক্সে গিয়ে প্রতিটা টুলের উপর এখানে রাইট বাটন সাইডে ক্লিক করবেন মাউসের, তাহলে আপনার টুলগুলো দেখতে পাবেন। এখানে দেখেন প্রতিটা টুলের ভিতরে কিন্তু সাব টুল রয়েছে। তারপরে আমরা ডান পাশে চলে আসি। ডান পাশে চলে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে এটার নাম হচ্ছে প্লেট বক্স। এখানে একটি প্লেট বক্স ওপেন হয়ে আছে, সেটা হচ্ছে লেয়ার প্লেট বক্স। এবং লেয়ার প্লেট বক্সের সাথে আরও কিছু প্লেট বক্স আছে, সেটা হচ্ছে হিস্টোরি এবং অ্যাকশান। এছাড়া আরও অনেকগুলো প্লেট বক্স রয়েছে যেগুলো এর ভিতরে রয়েছে। এটা দেখেন ব্রাশ প্লেট বক্স, এগুলো অনেকগুলো প্লেট বক্স আপনি এখানে পাবেন। আর আপনারা যদি এখানে প্লেট বক্স না পান, তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন উইন্ডোজে, অর্থাৎ মেনু বারে উইন্ডোজ আছে, উইন্ডোজে যাবেন, উইন্ডোজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন চ্যানেল প্লেট বক্সটি কিন্তু এখন ওপেন আছে, অর্থাৎ চ্যানেল প্লেট বক্সে টিক দেওয়া রয়েছে। তার জন্য চ্যানেল প্লেট বক্সটি এখানে আমাদের দেখাচ্ছে ডিসপ্লেতে। আপনার যদি কোনো প্লেট বক্স এখান থেকে দরকার হয়, তাহলে আপনি এখানে সেটাকে টিক মারবেন। দেখেন এখানে আমি লেয়ার প্লেট বক্সটি ওপেন করবো, তার জন্য লেয়ার প্লেট বক্সে টিক মারবো। দেখেন সাধারণত কিন্তু লেয়ার প্লেট বক্সটি এখানে চলে এসেছে। আপনার আরও যদি কোনো প্লেট বক্সের প্রয়োজন হয়, তাহলে আপনারা এখান থেকে সেই প্লেট বক্সে টিক দিবেন। যেমন আমি কালার প্লেট বক্সটি ওপেন করব, দেখেন এখানে কালার প্লেট বক্সটি কিন্তু ওপেন হয়ে গেছে। আপনারা যদি কোনো ক্রমে আপনাদের যদি এটা হারিয়ে যায়, তাহলে কোনো টেনশন নেবেন না। আপনারা এখান থেকে উইন্ডোজ থেকে যে প্লেট বক্স চয়েস করবেন, সেই প্লেট বক্সে টিক দিবেন। টিক দিয়ে সেই প্লেট বক্সটি এখানে নিয়ে আসবেন। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, কোনো কারণে যদি এই অপশন বার এবং টুল বক্স এবং প্লেট বক্স হারিয়ে যায়, কোনো টেনশন নেবেন না এবং ভয় পাবেন না, কারণ উইন্ডোজ থেকে সব কিছু নিয়ে আসা যায়। এখানে দেখেন কালার্স প্লেট বক্সটি টিক মারা রয়েছে, যার জন্য কালার প্লেট বক্সটি এখানে
ডিসপ্লে দেখাচ্ছে। আমরা যদি কালার প্যালেট এখান ঠিক তুলে দিই তাহলে কিন্তু কালার প্যালেট বক্সটি এখান থেকে চলে যাবে। সাপোজ মনে করেন আমরা যদি এখানে অপশান বার, এইটা হচ্ছে অপশান বার, এই অপশান বারটা যদি এখান থেকে তুলে দিতে চাই তাহলে অপশান বক্স বারটি এখানে টিক তুলে দেবেন, তাহলে অপশান বার থেকে এখান থেকে চলে যাবে। আমরা যদি টুল বক্সটি এখান থেকে তুলে দিতে চাই তাহলে টুল বক্সটি এখান থেকে টিক তুলে দেবেন, তাহলে টুল বক্সটিও এখান থেকে চলে যাবে। আবার নিয়ে আসবেন কীভাবে, আবার উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যাওয়ার পরে অপশান বারে ক্লিক করবেন, তারপরে আবার টুল বক্সে ক্লিক করবেন, তাহলে আবার আপনারা সবগুলো টুল বক্স দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আগামীতে এর পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। ধন্যবাদ সকলকে।